এখন রয়েছি দার্জিলিং জেলার শিলিগুড়ি রেল স্টেশনে। এই রেল স্টেশনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যাব দার্জিলিং। দার্জিলিং যাওয়ার যাত্রাপথ দেখাবো আপনাদের। এখান থেকে টয় ট্রেনে করে যাওয়া যায়, সময় অনেক বেশি লাগবে, প্রায় 7.5 ঘন্টা সময় লাগবে। শিলিগুড়ি স্টেশনটি একটু দেখুন। রিজার্ভেশন করলে স্টিম ইঞ্জিন ট্রেনের ভাড়া 1500 টাকা লাগবে। ডিজেল ইঞ্জিন ট্রেনের ভাড়া রিজার্ভেশনে 1000 টাকা লাগবে। নিউ জলপাইগুড়ি থেকেও যাওয়া যায়। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই ছাড়ে। মোট দূরত্ব 83 কিলোমিটার। সকাল 10টায় একটি ট্রেন ছাড়ে। দার্জিলিং স্টেশন পৌঁছায় বিকাল 5টা 30 মিনিটে। সময় লাগে 7.5 ঘন্টা। আর ওই ট্রেনটি শিলিগুড়িতে টাইম সকাল 10টা 30 মিনিটে। আমি একটি 4 চাকা ভাড়া করে নিয়ে পাহাড়ের পথে এগিয়ে চলেছি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। দূরে একটি মাইল ফলক দেখতে পাচ্ছি, ওইখানে একবার নামবো। নেমে পড়লাম গাড়ি থেকে। মাইল ফলকে লেখা রয়েছে দার্জিলিং 65 কিলোমিটার দূরে। আর 65 কিলোমিটার গেলেই দার্জিলিং পৌঁছে যাব। আর রংটং রেল স্টেশন 3 কিলোমিটার দূরে। রংটং রেল স্টেশনে একটু দাঁড়াবো। ওই স্টেশনটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। রংটং রেল স্টেশন পৌঁছে গেছি। রংটং রেল স্টেশনে দেখুন, শান্ত পরিবেশে নিরিবিলিতে বিরাজমান রংটং রেল স্টেশন। আবার একটি জায়গায় নেমে পড়লাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। এরপর এখান থেকে যাব ঘুম রেল স্টেশনে। শিলিগুড়ি থেকে এই স্টেশনের দূরত্ব 77 কিলোমিটার। আর এই ঘুম রেল স্টেশনের পরেই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। এই ঘুম স্টেশন থেকে দার্জিলিং রেল স্টেশনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। ধীর গতির ট্রেনে গেলে সময় একটু লাগবে। ধীর গতির ট্রেনগুলির গতিবেগ মিনিমাম ঘন্টায় 12 কিলোমিটার, ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 20 কিলোমিটার। কি অপূর্ব একটি প্রাকৃতিক দৃশ্য দেখুন।
গল্প শুনতে শুনতে দৃশ্যগুলো একটু ফলো করুন। মেঘের দেশে পৌঁছে গেছি। ঘুম রেল স্টেশন থেকে 1100 ফুট উঁচুতে রয়েছে টাইগার হিল। অতুলনীয় সৌন্দর্য উপভোগ করার জায়গা টাইগার হিল। টাইগার হিল নিয়ে একটি ভিডিও বানাবো, অন্য একটি ভিডিওতে দেখাবো সূর্য ওঠার দৃশ্য। আজকে দেখাবো ঘুম স্টেশন প্রাকৃতিক দৃশ্য। দার্জিলিংয়ে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, কালিম্পং, বিজনবাড়ি, মিরিক। তবে যেখানেই যান ঘুম স্টেশন টাচ করেই যেতে হবে। পৌঁছে গেছি মেঘের দেশে। আবার গল্পে ফিরে আসছি। যদি প্রাইভেট কার ভাড়া করেন তাহলে গাড়ির প্রকৃতির উপর নির্ভর করছে ভাড়ার পরিমাণ। কী ধরনের গাড়ি আপনি ভাড়া করছেন, ছোট গাড়ি, বড় গাড়ি। শেয়ারে গেলে অবশ্যই কম খরচ হবে। কতক্ষণ সেখানে থাকবেন তার উপরে নির্ভর করবে। পৌঁছে গেছি ঘুম রেল স্টেশনে। ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2258 মিটার। দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এই ঘুম রেল স্টেশন সারা পৃথিবীর পর্যটকদের কাছে ঘুম স্টেশন অন্যতম আকর্ষণ। স্টেশন চত্বরটা একটু দেখানোর চেষ্টা করছি। দার্জিলিংয়ে অনেক দর্শনীয় স্থান রয়েছে, কালিম্পং, বিজনবাড়ি, মিরিক। যেখানেই যান ঘুম স্টেশন টাচ করেই যেতে হবে। দেখার মতো জায়গা আছে বাতাসিয়া লুপ, অন্য একটি ভিডিওয়ে দেখাবো। টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। টয় ট্রেন ছুটে চলেছে। কি অপূর্ব লাগছে দেখুন। জীবনে একবার হলেও অন্তত দার্জিলিং বেড়াতে আসবেন, তা না হলে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত থেকেই যাবেন। আসার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দার্জিলিং ভ্রমণের অন্যান্য প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি।